আমি ওই ক্যাটাগরির কোনো ম্যান নই, পার্সন নই যে কানে হাত মেরে 2 ঘন্টা হজ করে গেলুম, আপনি কিছু বুঝলেন না বুঝলেন, আমার বয়ে গেল, আমি এসে আমার টাকা দিলে হয়ে গেল। ব্যাপারটা এরম না ভাই। আমি 1-1.5 ঘন্টা যা কথা বলবো, আমাকেও আল্লাহর কাছে কি বলেছি তার হিসাব দিতে হবে। এই হাদিসটা বুঝে নেন। নবীজি বলেন, মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন, ওই ঈমানদারের উদাহরণ যে ঈমানদার কোরআন পড়ে। আপনাদের কি মনে থাকবে বাংলাটা? যে ঈমানদার কোরআন তেলাওয়াত করে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই ঈমানদারের উদাহরণ হলো কামাসালিল উতুরুজ্জাতে, কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। তাহলে একজন মানুষ ঈমানও এনেছেন, প্রতিদিন আল্লাহর কোরআন, আল্লাহর নাযিল করা কোরআনুল কারীমটাও তেলাওয়াত করেন, ওই ঈমানদারের উদাহরণ হলো কমলা লেবুর মতো। নবীজি আবার জানিয়েছেন রিহুহা তাইয়্যিবুন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কমলা লেবু, কমলা লেবু মানে কমলা লেবুর ভিতরে যেমন রয়েছে সুগন্ধি, আবার বলেছেন তা'মুহা তাইয়্যিবুন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন তো কমলা লেবু খেতেও সুন্দর। একদিকে কমলা লেবুর রয়েছে সুগন্ধি, রিহুহা তাইয়্যিবুন, কমলা লেবুর গন্ধটাও যেমন ভালো, কমলা লেবু খেতেও তেমন ভালো। আর একটু মন খুলে বলেন। তাহলে একজন ঈমানদারের ভিতর থেকে সুবাস তখন বার হয় যখন সে প্রতিনিয়ত কোরআন পড়ে। কোরআন পড়লে কেউ যখন প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, তখন তার সাথে আল্লাহর মহব্বতের সম্পর্ক তৈরি হয়। যে কোরআন না পড়ে সে নামাজ পড়ে, আমি বলছি না মহব্বত পয়দা হয় না, কিন্তু কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দা বান্দির যে সম্পর্ক তৈরি হয়, ওই সম্পর্কের জায়গাতে পৌঁছায় না। এটা আপনাকে বোঝাতে পারবো না যদি আপনি কোরআনের পাঠক না হন। এমন কন্ডিশন হয়ে যাবে না, এশার নামাজ পড়বেন, কোরআন না পড়লে চোখের দুটো পাতা এক জায়গায় হবে না। হাজার ব্যস্ততার ভিতর দিয়েও দেখা যাবে যে আল্লাহওয়ালারা হাজার ব্যস্ততার ভিতর দিয়েও 5 মিনিট 10 মিনিট কোরআন তেলাওয়াত করবেই। শুনে দেখেন, আলেম হাফেজ যারা আছে এখানে, এনাদের কাছে শুনে দেখেন, আপনিও কোরআন পড়তে শিখলে আপনার ভিতরেও ওই টেন্ডেন্সি একদিন কাজ করবে। ফজরের নামাজ পড়বেন তো শত ব্যস্ততার পরেও মনে হবে একটু তেলাওয়াত করি। আমার দেশের সিস্টেম এখন কি চলে? সিস্টেম এইটা চলে, সারা জীবন কোরআন পড়বে না। অনেকে আছে হাতেও নেন, পড়তে পারে না, তা হাতে নাকি করে। জি, মরে যাবার পরে 7 খতম, 8 খতম, 10 খতম, 12 খতম, 14 খতম, 15 খতম, 32 খতম। যার ছেলের টাকা আছে 4-5 মাদ্রাসার হাফেজ বলেছে, শুধু আলেম হাফেজ ডেকে এনেছে 500। বোঝেননি? ওই রকম সকালতে পড়া চলতেছে। এ বাবাই, এ বাবা কথা বলিস না বাবাই, খুব ডিস্টার্ব করে এরা।
মন লাগান আমার দিকে ভাই, পিছে নেই ভাই, আমার দিকে মন দেন। তা আমি বহু জায়গায় বলি, আজও বলছি আপনাদের, যে একটা লোক মনে করুন 70 বছরের জীবন পেল, সে নিজে কোনোদিন কোরআন পড়লে না, মরে যাওয়ার পরে তার মাগফিরাতের জন্য আমরা 7 খতম পড়ে দিচ্ছি, বেশি না, ধরেন 7 খতম পড়ে দিছি, যে আল্লাহ এর তুমি ক্ষমা করে দেবে রসিলায়। আল্লাহ যদি ওরে জিজ্ঞেস করে যে আজকে তো তোর নামে 7 খতম দেওয়া হয়ে, তুই 70 বছর হায়াত পেলি, কোরআনটা হাতে নিসনি কেন কোনোদিন, কি জবাব? কিছু বলবেন তো? আপনাদের তো জ্ঞান বুদ্ধি বিবেক সব আছে, তোর কি আপনাদের কাছে কোনো উত্তর আছে? আর আমরা যারা পড়ে দিচ্ছি, আমাদের যদি জিজ্ঞেস করে আল্লাহ যে ও সারা জীবন কোরআন পড়িনি, 70 বছরের হায়াত দিয়েছেন, দেখুন সব করছে, বলো চাষবাস, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, অফিস আদালত, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সব আছে, নেই কি? তো সব পারলো আর কোরআনটা পড়তে হলো না? যেখানে আল্লাহ কি বলেছেন, সূরা 27 পারার এক সূরায় আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ওই সুবহানাল্লাহ বলছেন কই? বলেন কোরআনকে, যার কোরআন শিখবার ইচ্ছা থাকে, যার ভিতরে কোরআনের জ্ঞান জোগাড় করার ইচ্ছা থাকে, তার জন্য কোরআন সহজ করে দেয় কে? তাহলে আমাদের কাছে কোরআন কঠিন, এই জন্য আমাদের ইচ্ছা নেই। নাহলে আপনি একদম লেখাপড়া জানেন না তো, বাংলাও জানেন না তো, আমি বলছি আপনি চেষ্টা করুন, ট্রাই করুন, আপনার 6 মাস লাগবে। 6 মাস? আরে বাবা, 6 মাসে দুনিয়ার কত ছেলে হাফেজ হয়ে যায়। আমি ওটা হতে বলছি না, আপনি ট্রাই করলে 6 মাসে কোরআন তেলাওয়াতটা শিখে যাবেন ইনশাআল্লাহ। এরপরে প্রতিদিন আপনি কোরআন পড়বেন, তবে আপনার শেখাটা যেন ভালো আলেম অথবা হাফেজে কোরআন কিংবা কোনো কারি সাহেবের কাছে হলে তো কোনো কথাই নেই। তাও যদি না হয় তো হাফেজে কোরআনের কাছে, তাও যদি না হয় তাহলে অন্তত কোরআন পড়তে পারে এরকম একজন আলেমের কাছে যেন শেখানো হয়। তাহলে কি হবে? আপনি এমন মুমিন হতে পারবেন যে মুমিনের উদাহরণ, বলুন ভুলে গেছেন নাকি? কমলা লেবুর মতো। রিহুহা তাইয়্যিবুন, রাসূলুল্লাহ জানিয়েছেন কমলা লেবুর একদিকে সুগন্ধি যেমন রয়েছে, ঠিক তাই বছর কমলা লেবু খেতেও খুব সুন্দর। প্রিয় নবী আমার আবার জানিয়েছেন, মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিত তামারি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আর যে ঈমানদারে কোরআন পড়ে না, ঈমান আছে কিন্তু কোরআন নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কামাসালিত তামারে, ওই ঈমানদারের উদাহরণ হলো খেজুরের মতো। আচ্ছা, খেজুর ভালো না কমলা লেবু ভালো? রাসূল পরে ওর ব্যাখ্যা দিচ্ছেন, রাসূল বলছেন কমলা খেজুর খেতে ভালো, লা রিহা লাহা, কিন্তু খেজুরের কোনো সুগন্ধি, আর কমলা লেবুর স্বাদও আছে, সেন্টও
আছে, খেজুরের স্বাদ আছে, কিন্তু জোরে বলুন, এখন যদি মুসলিমদের পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো হয়, তা কমলা লেবু বেশি না খেজুর বেশি? বলেন বলেন, কি বেশি? খেজুরের সংখ্যা বেশি আর কমলা লেবুর সংখ্যা কম। ভাই আমরা এত কিছু করতে পারলাম, শুধু কোরআনটা শিখতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা নয়। আমাদের রাসূলের প্রথম কাজ কি এবার বলুন? এতক্ষণ পরে আবার ঘুরিয়ে যাচ্ছে। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিরক্ষর জাতির মাঝে তাদের মধ্য থেকে একজন রাসূলকে পাঠিয়েছেন। সেই রাসূলকে আল্লাহ 4 দায়িত্ব দিয়েছেন, যার ভিতরের প্রথম দায়িত্ব হলো তিনি মানুষকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আর একটু মন খুলে বলুন, রাসূলুল্লাহ বিশ্বনবীর কাছে কোরআনের যে অংশটা যখন নাযিল হয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওই অংশটা সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে শুনিয়ে দিয়েছেন। শুনেছো সাহাবারা, আজ আবার একটা অংশ নাযিল হয়েছে, এটাও শুনে নাও তোমরা। আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন, ওই যে সূরা মায়েদার 67 নম্বর আয়াতটা আছে, এটা একটু বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে না আপনাদের। আয়াতটা কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছে দেন, আপনি প্রচার করুন। নবী যেন বললেন, আল্লাহ আমি কি প্রচার করব? আল্লাহ আমি মানুষের কাছে কি পৌঁছে দিব? মহান আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি মানুষের কাছে ওইটা পৌঁছে দিন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। আর একটু মন খুলে বলেন, এটা সূরা মায়েদার আয়াত 6 পারা। আল্লাহ বললেন, ও নবী আপনি ধর্ম প্রচার করুন অথবা আপনি পৌঁছে দিন। নবী বললেন, কি পৌঁছে দিব আল্লাহ? আল্লাহ বললেন, যেটা আমি আপনার কাছে নাযিল করছি আপনি ওইটা পৌঁছে দিন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে কেউ যদি বিশ্বাস করে যে আমার নবীর উপরে যা নাযিল হয়েছে, আমার নবী তার কিছুটা অংশ গোপন করেছেন আর কিছুটা অংশ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, অথবা সব পৌঁছে দিয়েছেন তবে অল্প একটুখানি গোপন করেছেন, কেউ যদি এই বিশ্বাস করে, আম্মা আয়েশা বলেছেন তার ঈমান চলে যাবে। শুনছেন আমার ওয়াজ নাকি? আপনারা যখন বলেন কলেমা পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশটা পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলেন, কিসের উপরে ঈমান আনলেন? বলেন, রিসালাতের উপর। আর
আমরা সাধারণত ওইটুকুই জানি, কিন্তু দুনিয়া বিখ্যাত মুহাক্কিক আলেম যারা, তারা লিখেছেন যে যখন কেউ পড়বে, সবাই শুনছেন আমার কথা নাকি? এই ছেলেরা শুনছে? এই ছেলেরা, তোমাদের মনোযোগ বাইরে, মনোসংযোগের ঘাটতি কেন এত? এই ছেলে, মনোসংযোগের এত ঘাটতি কেন বাবা? হ্যাঁ, আপনি যখন পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তখন 5টা বিষয় বিশ্বাস করা লাগবে। কটা? নইলে তার ঈমান নট কমপ্লিট। রাসূলের প্রতি তার ঈমান নট কমপ্লিট। 1 নম্বরে বিশ্বাস করা লাগবে বিশ্ব নবীর রিসালাত, নবুওয়াত। বিশ্ব নবীর, যেমনটা আল্লাহ কোরআনে বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমি আয়াত তুলে তুলে বলতে গেলে অনেক সময় যাবে। যেমন আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। যেমন আল্লাহ 26 পারাতে যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরাসরি আমরা কালেমায় যে অংশ পড়ি, ওই অংশটাই কোরআনে আল্লাহ দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয় হলো রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। আর একটু মন খুলে বলুন, পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছেন, সব নবী রাসূলরা পৃথিবীতে এসে নিজের রাসূল হওয়ার প্রচার নিজেকে করতে হয়েছে। কথা বোঝেননি? বুঝেছেন কি? আমাদের আগে, আমাদের নবীর আগে যত নবী রাসূলরা এসেছেন, সব নবী রাসূলদের রাসূল হওয়ার প্রচার, ঘোষণা মানুষের কাছে নিজেদেরকে দিতে হয়েছে। কোরআন খুলে দেখুন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। মুসা আলাইহিস সালাম তার উম্মতের কাছে বলছেন, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, শোনো, আল্লাহ আমাকে তোমাদের জন্য রাসূল করে পাঠিয়েছেন। কে বলছেন? মুসা আলাইহিস সালাম নিজে, নিজের প্রচার নিজে করছেন। ঠিক ওর পরের আয়াতে আছে, ঈসা আলাইহিস সালামও তাই বলছেন, ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম, তিনিও তার রিসালাতের প্রচার, মহান আল্লাহ তাকে রাসূল করে পাঠিয়েছেন। এ কথা বনি ইসরাইল জাতির মাঝে নিজে নিজেই প্রচার করে নিয়েছেন। অন্য অন্য যেসব নবীদের আলোচনা কোরআনে এসেছে, শোয়েব আলাইহিস সালামের আলোচনা, সালেহ আলাইহিস সালামের আলোচনা, হুদ আলাইহিস সালামের আলোচনা, যেই সব নবীদের আলোচনা কোরআনে এসেছে, আপনি খুঁজে 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 দেখবেন সব নবী রাসূলরা জি তাদের রাসূল হওয়ার প্রচারটা উম্মতের কাছে নিজেরাই করেছে। বাট আমাদের নবীর রাসূল হওয়ার প্রচার আমাদের নবীকে করতে দেননি। আল্লাহ বললেন, ও দায়িত্বটা আমার। আপনি যে আমার রাসূল, এইটা আপনাকে প্রচার করে নিতে হবে না, দায়িত্বটা আমি নিচ্ছি। আর একটু মন খুলে বলুন। ব্যাস 22 পারা একটা আয়াত দিলেন সূরা আহজাবে, আয়াত নম্বর 40 নম্বর আয়াত। কি বললেন? বললেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মহান আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানো বললাম কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
না 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 না, তিনি তোমাদের মধ্যে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। ভাই যদিও এই কথার ব্যাখ্যা অনেক, আমি এই কথার ব্যাখ্যা এখন দিতে পারবো না। এই যে আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যকার কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের বাবা নন, ততক্ষণে রসুলের যে কয়টা পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, যে কয়জন পুত্র সন্তান দিয়েছিলেন আল্লাহ, সবাই তারা বিদায় নিয়েছেন। আমাদের রসুলের কোন ছেলে তখন আর বেঁচে নেই। আল্লাহ ওই আয়াত দিলেন মাকানা মুহাম্মদ আবা আহাদি মির রিজালিকুম, পরেই বললেন তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পরিচিতি আছে। আমরা বললাম কি? আল্লাহ বললেন ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি আল্লাহর রাসূল। তিনি আল্লাহর কে? সেই রাসূলটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীর প্রচার নিজেকে করতে হচ্ছে না আল্লাহ দায়িত্ব নিয়ে করে দিচ্ছেন? এটাই অন্যান্য নবীদের সাথে আমাদের নবীর পার্থক্য। আমাদের নবীর নবুয়তের রিসালাতের প্রচার আল্লাহ আমাদের নবীর উপরে দায়িত্ব দেননি, নিজেই দায়িত্ব নিয়েছেন, ওটা আমি করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন। এরপরে তো আল্লাহ 26 পারাতে যে একদম ডাইরেক্ট এক আয়াতের অংশ নাযিল করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু আওয়াজ দিয়ে বলতে পারেন না? তো আপনি যখন নবীর প্রতি ঈমান আনবেন, কয় জিনিস লাগবে? আমার দিকে ছেলে বারবার পিছনে মন যায় কেন? হুজুর কি পিছনে নাকি? এত অস্থির কেন তোমরা? জানো কি এটা যে অস্থির চিত্তের অধিকারী যারা, তাদের এলেম হয় না। পৃথিবীতে যারাই সুসম্পন্ন হয়েছে আর আল্লাহ যাদের এলেম দিয়েছেন, তারা কোনো কালেই ছাত্র জীবনেও তারা অস্থির চিত্তের হয় না। ছাত্র জীবনে কিছু আদব আছে, শিষ্টাচার আছে, সেই শিষ্টাচার নিয়ে যারা জীবন গড়তে পারে আল্লাহ তাদেরকে ইলমের অধিকারী বানায়। আর যারা ইলমের অধিকারী হয় এবং ওই ইলম দিয়ে নিজেদের জীবনকে সাজায়, আল্লাহ তাদেরকে সম্মানের উঁচু আসনে বসিয়ে দেয়। সে যে বংশের হোক, যে গোত্রের হোক, যে কওমের হোক, তার বাবার পরিচয়, পিতৃ পরিচয়, মাতৃ পরিচয় থাক আর নাই বা থাক, আল্লাহ সম্মানের সুউচ্চ শিখরে তাকে পৌঁছে দেয়। আজ ওই অর্থ করার জন্য আমি বসিনি, যেটা বোঝাচ্ছি বুঝে নাও। এই যে সবাই পড়ে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা বলবার সময় 5 জিনিস বিশ্বাস করতে হবে, 5টা জিনিস, নইলে ঈমান নট কমপ্লিট থেকে যাবে। তুমি যে বললে বা আমি যে বললাম বা আপনি যে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুসিল আজিজিল হাকিম, ঠিক পরের আয়াতে বলা হয়েছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম। তাহলে তিনি সেই মহান সত্তা যিনি লেখাপড়া না জানা জাতির মাঝে তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কি কাজ সেই রাসূলের? এবার কাজটা বুঝুন। যার প্রথম কাজ
ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের কাছে আল্লাহর আয়াতগুলিকে তেলাওয়াত করে শোনাবেন। আমার কথায় কি আপনাদের মন আছে না মনোযোগ অন্যদিকে আছে? যদি মনোসংযোগ না থাকে আমি বোঝাতে পারবো না, আমার বকা বেকার। দেখুন, সহজ কথায় কোরআনের কিছু জ্ঞান অর্জন করা এক জিনিস, আর কিছু কিসসা কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস সচরাচর অজের মজলিসগুলো তো যেটা হয়, এরূপ কিছু ঘটনা শুনে বাড়ি যাওয়া আর এক জিনিস। সব মজলিসেই যদি আপনারা ঘটনা শুনে বাড়ি যান, তাহলে কোরআন আল্লাহ দিয়েছেন কেন? কোরআনের ইনজালের তো একটা মাকসাদ আছে। সুতরাং এটা মনে রাখতে হবে যে অজ নসিহতের মজলিসে বসে আমাদেরকে ধাপে ধাপে একটু কোরআন বুঝবার চেষ্টা করতে হবে। আরবিটা মনে নাই বা থাক, অন্তত ভাবতে হবে রজব আলী সাহেব আসবেন, একটা আয়াতের জ্ঞান হলেও রজব আলী সাহেবের কাছে জোগাড় করব। মাতিন সাহেব হুজুর আসবেন, অন্তত একটা আয়াতের জ্ঞান হলেও মাতিন সাহেব হুজুরের কাছ থেকে নিব। এই স্বচ্ছ পরিচ্ছন্ন মন নিয়ে যারা বসতে পারবেন, কোরআনুল কারীমের কিছু জ্ঞান জোগাড় করা তাদের জন্য খুব সহজ ব্যাপার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে আমি কি বোঝাচ্ছিলাম বলুন? নিরক্ষর এক জাতির মাঝে দয়াময় আল্লাহ তাদের মধ্য থেকে একজন রসূলকে পাঠিয়েছেন দয়া করে। এটা অন্য আয়াতে আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান। এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহ দয়া করে তাদের মাঝে একজন রসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আরে বাবা, তাদের মাঝে মানে আমাদের মাঝেও, কারণ আমরা সেই রসূলের উম্মত। কাজ কি তার? চারটি কাজ। আমাদের রসূলকে মহান আল্লাহ দুনিয়াতে যেমন পাঠিয়েছেন, প্রিয় রসূলকে আল্লাহ কাজ দিয়েছেন বিশেষ চারটি কাজ। বাকি রাসূলুল্লাহ যা যা করবেন সব ওই চার কাজের ভিতরে ঢুকবে। এটা কোরআনের এক আয়াতে না, বহু আয়াতে বলেছেন। সূরা বাকারার 129 নম্বর আয়াতেও একই কথা বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে। এখানে কি বললেন চলুন বুঝে নেই। তো সেই রসূলকে আল্লাহ বিশেষ দায়িত্ব দিয়েছেন চারটি। চার দায়িত্বের প্রথম দায়িত্ব, তিনি মানুষের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন,
আর মানুষ তার কাছে আল্লাহর আয়াতের তেলাওয়াত শুনতে শুনতে এই সুন্নেওয়ালারাই একদিন আল্লাহর আয়াত তেলাওয়াত করতে শিখে ফেলবে। কথায় মজা আছে, কি মজা আছে বলুন তো? তিনি মানুষের কাছে তথা তার উম্মতের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন, আর শ্রোতা যারা শুনতে শুনতে তারাও একদিন পড়তে শিখে যাবেন। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হলো যে রাসূলের দায়িত্ব শুধু আয়াত তেলাওয়াত করা পর্যন্ত শেষ না। যারা তার কাছে এসে কালেমা পড়বেন, যারা তার কাছে এসে ঈমান গ্রহণ করবেন তথা রাসূলের কাছে এসে বায়াত গ্রহণ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এ কথার স্বীকৃতি দিবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআন তেলাওয়াত করা শিখিয়েও দেবেন। আর একটু মন খুলে বলেন, প্রথম পর্যায়ে তারা কোরআন শুনবে, শুধু শুনে তাদের মনেও একটা স্পৃহা তৈরি হবে, তাদের ভিতরেও এক আকর্ষণ তৈরি হবে যে আমি ওই কিতাব পড়বো। আমরা সারা জীবন সংবাদ দলে, কিন্তু রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন নিরক্ষর জাতির মাঝে, অক্ষর জ্ঞান শূন্য জাতির মাঝে, লেখাপড়া না জানা জাতির মাঝে। রাসূলের প্রথম কাজ মানুষকে পড়তে শিখিয়ে নিরক্ষরতার অভিশাপকে সমাজ থেকে দূর করে দেওয়া। আর একটু মন খুলে বলেন, এ জাতি পড়তে যেদিন শিখবে সেদিন এ জাতির ভিতর থেকে নিরক্ষরতার অভিশাপ দূর হবে। তো পড়া কি দিয়ে শুরু হবে? কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলুন। এই জন্য বুখারীর একটা হাদিস নেন ছোট্ট করে, বুখারীতে এসেছে, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতুরুজ্জাতি রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ঈমানদার কোরআন তেলাওয়াত করতে পারে সেই ঈমানদারের দৃষ্টান্ত হলো কামাসালিল উতুরুজ্জাতে, কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই ছেলে রে পড়াশোনা করে বেড়াচ্ছিস কেন বাবা? আমি খুব একটা অস্বস্তি সহ্য করার লোক না, বলো। অন্তত যখন ক্লাস করি, ওয়াজ করি, তখন দুটো কথা বলি খুব শান্তিপূর্ণ পরিবেশে বসে, যাতে মানুষ দুটো জ্ঞানের খোরাক পায়, মানুষ কিছু জ্ঞানের কথা আমার কাছ থেকে শিখতে পারে।